আমার গলার অবস্থা একটু খারাপ, তাই গলাটাকে ইগনোর করো। আজকে আমি বলবো ঝ্যাঁটা প্রসঙ্গে। ঝ্যাঁটা কিন্তু এমন একটা জিনিস, মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। কারণ সেই কারণে আমরা ধানতেরাসের দিন দেখবে আমরা ঝ্যাঁটা কিনি। তো সেই কারণে ঝ্যাঁটার প্রয়োগ অনেকে জানে না। আমিও যে বিশাল জানি তা নয়, আমিও শুনেছি কারোর থেকে, তাই তোমাদের বলছি। আমি এটা করে খুব ফল পেয়েছি। ঝ্যাঁটা অলওয়েজ পশ্চিম দিকে রাখবে। আর ঝ্যাঁটা রাখার সময় ওই অনেকে রাখে না যে মানে যেটা দিয়ে আমরা ঝাড় দিই, যেটার দিকটা ধরি সেই দিকটা নিচে আর ঝ্যাঁটার দিকটা ওপরে, এভাবে তো রাখবেই না, ভীষণ ক্ষতিকর এটা। মানে এগুলো সুপারস্টিশন বলো যাই বলো, মানে ওটা একদমই ঠিক না। আর একটা জিনিস হচ্ছে, তাও যদি তুমি যদি রাখতে চাও দাঁড় করিয়ে, তাহলে ওই যে দিকটা আমরা ধরে ঝাড় দিই ওই ধরা দিকটা ওপরে রেখে ঝ্যাঁটার মুখটা নিচে রাখতে পারো। কিন্তু আমি এভাবে রাখি না। ঝ্যাঁটা এমন একটা জিনিস, ঝ্যাঁটাকে সবসময় শুয়ে রাখবে, শুয়ে রাখলে বেটার। আর চেষ্টা করবে ঝ্যাঁটাটাকে এমন জায়গায় রাখার যাতে বাড়িতে যে যারা আর্নিং করে, ছেলে মেয়ে বোধ যারা করে, তারা যেন ওটা সবসময় ঢুকেই ঝ্যাঁটাটা যেন চোখে না পড়ে। কারণ ঝ্যাঁটার একটা বিরাট মানে একটা ঠাকুরের জায়গাতেই মানি আমরা, ঠিক আছে? কারণ ঝ্যাঁটা আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি, মানে বাসি জিনিসকে দূর করে আমরা পজিটিভিটিকে ঘরে আনতে চাই। যার জন্য দেখবে রাত্রিবেলা অনেক সময় ঝাঁট দেবে না, বাইরে ফেলবে না। তারপরে আমরা অনেক সময় মানে ফেলি না, ময়লাও আমরা কূড়েদান থেকে রাত্রে ফেলি না। তারপরে ওই জন্যে ঝ্যাঁটা সবসময় আমরা বলি না যে বেরোনোর সময়, আমিও আমার ছেলেকে বলি যে ঝাড় দিতে হচ্ছে না ঠিক আছে, কিন্তু একটু ঝ্যাঁটাটা নিয়ে ঘরের সামনেটা করে যাবি, বাসি ঘর থেকে বেরোবি না। তো সেরকমই ঝ্যাঁটার এরকম একটা প্রয়োগ যে ঝ্যাঁটাকে তোমরা সানডে দেখে ফেলবে। ঝ্যাঁটা আমি অনেককে দেখেছি, আমি এখানে নতুন ফ্ল্যাটে এসেছি, এখানে আমি একজনকে দেখেছিলাম ঢুকে, আমার খুব অদ্ভুত লেগেছিল। মানে ঘরে পরিষ্কার ঝ্যাঁটা রয়েছে, সে ঝ্যাঁটাটা পাল্টাবে, সে পাল্টাতে গিয়ে কী করছে, ঝ্যাঁটাটাকেই পুরো এক সেকেন্ড সে পাল্টাতে গিয়ে কী করছে, ঝ্যাঁটাটাকেই পুরো মানে আমাদের যে সিঁড়ি ঝাড় দেয় তাকে দিয়ে দিল যে এটা দিয়ে ঝাড় দাও, আমার এটা ফেলে দেওয়ার। তো আমার না খুব মানে আমি একদম ধক করে উঠেছিল, আমি বললাম বাবা এটা আবার কি? নিজের ঘরের ঝ্যাঁটা যেটা দিয়ে তুমি প্রত্যেক দিনের ঘর ঝাড় দিচ্ছ, সেই ঝ্যাঁটাটাকে কখনোই তুমি নিজের সিঁড়ি ঝাড় দেওয়ার ক্ষেত্রে নিজে দিচ্ছ ঠিক আছে, কাউকে দিয়ে দেওয়া, বা ধরো তুমি মানে আর কি কোনো ময়লা ফেলার লোক এসছে, তাকে তুমি ফেলে দিলে ঝ্যাঁটা, সেটা করতে পারো। কিন্তু সেই ঝ্যাঁটাটা তুমি মানে অন্য কাউকে দিয়ে দিলে যে সে যেন তোমার বাড়ির ঝ্যাঁটা ঝাড় দেয়, এবং সেটা তোমার একার নিজের বাড়ি না, ওটা আরও 10 জনের বাড়ি, কারণ এটা ফ্ল্যাট বাড়ি। তো সেটা করা একদম ঠিক না, একদমই ঠিক না। এটা আমাকে কেউ বলেছিল, আমার তখন মনে হতো এইসব ফালতু সুপারস্টিশন, কিন্তু আমি এগুলো মেনটেন করেছি, এখন করি, আমার খুব ভালো লাগে জিনিসগুলো। আমি করে উপকৃত তো অবশ্যই হয়েছি, নাহলে আজকে তোমাদের কেন বলবো। তো ছোটো ছোটো জিনিস আমরা সবসময়, অনেক বড় বড় জিনিস, এটা না যে তুমি ঝ্যাঁটাটাকে এভাবে রাখলে তুমি কোটি টাকা পেয়ে যাবে বা তোমার বিরাট ইয়ে হচ্ছে, কিন্তু খুব ছোটো ছোটো জিনিস ফিল করতে পারবে যারা করার, যে আমাদের হ্যাঁ এটা তো দারুণ হচ্ছে, এটা করার পর তো দারুণ হয়েছে। যেমন আমি জানতাম না ঝ্যাঁটা অলওয়েজ সানডেতে ফেলবে, যদি ফেলার হয় চেষ্টা করবে সানডে দেখে ফেলে দেওয়ার। যেমন আমাদের যে লোকটা ময়লা নিতে আসে, আমি অলওয়েজ সানডে দেখে কিন্তু তার হাতে দিই। মানে ধরো ও স্যাটারডেতেও এসছে, কিন্তু আমি কিন্তু দিই না, পড়ে থাকবে, আমি সানডেতেই দেবো। এটা একটা। সেকেন্ডারি হচ্ছে ঝ্যাঁটার আর একটা ব্যাপার হচ্ছে, ঝ্যাঁটাটাকে এমনভাবে রাখবে যেখানে বিশেষ করে তোমার বাড়ির ছেলেদের যেন খুব একটা চোখে না পড়ে। যেমন অনেকের একটা রুম, আমি বুঝতে পারছি সেই রুমটার মধ্যে সে কীভাবে লুকাবে। আমরা খাটের তলায় ঝ্যাঁটা রাখবে না, এটা একটা ডেঞ্জারাস জিনিস একদম। আমি সারা জীবন এটা করেছি, কখনো রাখবে না। সরি। ঝ্যাঁটাটাকে তুমি সোফার পেছনে রাখতে পারো, যেদিকেই রাখো যেন দিকটা পশ্চিম দিক হয়, চেষ্টা করবে সেটা। না রাখতে পারলে তখন তো কিছু করার নেই, তখন আমি জানি না কী করবে বা কীভাবে কী করবে, কারণ পশ্চিম দিকটাই আমি জানি রাখতে হয়। সেকেন্ডারি যেখানে রাখবে সেই জায়গাটায় চেষ্টা করবে সামনে কিছু রেখে দেওয়ার, যাতে হুট করে বাড়ির ছেলেরা যারা আর্ন করছে বা যারা তোমরা বিজনেস করছো বা কিছু করছো, যেন সেই দিকটায় হুট করে চোখ না যায়। তো ঝ্যাঁটাটা এমনভাবে রাখো যখন তোমার দরকার তুমি ঝ্যাঁটাটা যেন পাও। সে আমাদের বাড়ির তো ছেলেদেরও দরকার, আমার ছেলেও অনেক সময় আমার শরীর খারাপ থাকলে কাজের দিদি না এলে ঝাড় দেয়, তো তখন সে ঝ্যাঁটাটা নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। তো এরকম জিনিস মানে অনেকেই ভাববে যে এগুলো বলার কি দরকার, অ্যাকচুয়ালি সত্যিই তাই, যে যদি লোকের ভালো চাও তাহলে নিজের ভালো এমনিই হবে। তো সেরকমই আমি উপকার পেয়েছি, তাই তোমাদের জানালাম।
যারা এটা পছন্দ করবে না বা ভুল জানো যে আমি ভুল বলছি, তারা প্লিজ ইগনোর করো। আমি যার থেকে শুনেছি আমি তারটুকুই বললাম। যার নেওয়ার নেবে, যার না নেওয়ার ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যাও। সো এইটুকু জানি, এটুকু বললাম, আমার উপকার হয়েছে তাই আমিও তোমাদের বলি।